সময় দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও। এরকম পরপর তোমরা 4 থেকে 5টা ভিডিও পাবে। তাহলে দেখো, বেসিক ইনফরমেশন গুলো একটু দেখে নিই। তোমরা যেখানে পড়াশোনা করছো সেখানে তোমরা সূত্র আরো ভালোভাবে বুঝতে পারবে। তাও আমি এখানে দেখো বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমার না হয় যে আমি বুঝতে পারছি না। এটাই জানবে তোমার প্রথম ক্লাস। তাহলে এখানে দেখো, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। তাহলে দূরত্বকে ডিস্টেন্স, আর স্পিডকে হচ্ছে গতিবেগ, আর টি ফর টাইম। তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। আবার গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, এভাবে শর্ট ফর্মে তোমরা লিখতে পারো। আবার সময় সমান দূরত্ব বাই গতিবেগ, বা টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো, গতিবেগ যদি x কিমি/ঘন্টা থাকে, তাহলে সেখান থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে যাবে 5-18 গুণ করবে, যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। আর এখানে দেখো, মিটার পার সেকেন্ডকে কিমি/ঘন্টায় করতে গেলে 18 × 5 দিয়ে গুণ করবে। তাহলে দেখো, একক চেঞ্জ হয়ে যাবে, মিটার পার সেকেন্ড থেকে কিমি/ঘন্টা, আবার কিমি/ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড। এভাবে তোমরা যেতে পারবে। তাহলে এখন যে অঙ্কগুলো করব, আমার এই সূত্রগুলো দিয়েই হয়ে যাবে। তারপর দেখো, সূত্র নম্বর 6। একই দিকে একই সময়ে গেলে এই যে আপেক্ষিক গতিবেগ, যেটাকে আমরা ইংলিশে বলি রিলেটিভ স্পিড, আর এস। হ্যাঁ, যদি এক্স এর গতিবেগটা বেশি হয়, ওয়াইটা কম হয়, তাহলে এক্স মাইনাস হয়, বা গতিবেগের পার্থক্য। আবার যদি বিপরীত দিকে যায়, তাহলে রিলেটিভ স্পিড বা আর এস হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে বিপরীতে গেলে যোগ, একই দিকে গেলে বিয়োগ। এবারে দেখো, এই আপেক্ষিক গতিবেগ আর তাদের মধ্যে দূরত্ব যদি আমি পেয়ে যাই, তাহলে আমরা মিলিত সময় পাবো। মানে এ ব্যক্তি বি ব্যক্তিকে কখন ধরতে পারবে, বা কুকুরটা বিড়ালকে, চোর পুলিশকে, ঠিক আছে, বা কখন অতিক্রম করবে, এই যে মিলিত সময়গুলো পাওয়ার জন্য তোমার তাদের মধ্যে দূরত্ব দরকার আর আপেক্ষিক গতিবেগ দরকার, তাহলেই তোমরা এখান থেকে বার করতে পারবে। এবার দেখো, তোমাদের অঙ্কগুলো কি কি দেওয়া আছে সেগুলো দেখা যাক। তাহলে দেখো, তোমাদের কোশ্চেন নাম্বার 1। একটি ট্রেনের গতিবেগ 72 কিমি/ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? এরকম কোশ্চেন তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং আসতে পারে আগামী দিন পরীক্ষায়, যে পরীক্ষাগুলো হবে। তাহলে এখানে দেখো, 72 কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হলে তুমি 5-18 গুণ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। 18×4 = 72, 5×4 = 20। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। তাহলে কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5-18 দিয়ে গুণ। পরের কোশ্চেন কি আছে দেখা, একবারে সহজ থেকে আস্তে আস্তে জটিলের দিকে আমরা যাব। কোশ্চেন নাম্বার 2। একটি গাড়ি সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে গাড়িটির গতিবেগ 50 মিটার পার সেকেন্ড। গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে এখানে 50 মিটার পার সেকেন্ডকে তোমরা যদি কিমি/ঘন্টায় ট্রান্সফার করতে চাও, তাহলে তোমরা 18/5 দিয়ে গুণ করে দেবে। তাহলে কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে গেলে 18 × 5 = 18, আর মিটার পার সেকেন্ডকে কিমি/ঘন্টায় কিমি/ঘন্টায় প্রকাশ করতে গেলে 18/5 দ্বারা গুণ করো। তাহলে 180 কিমি/ঘন্টা। 180 কিমি/ঘন্টা, অপশন বি অ্যান্সার। এরপরে দেখো, কোশ্চেন নাম্বার 3। একটি বাস 80 কিমি/ঘন্টা গতিবেগে 45 মিনিটে কত কিমি দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে দেখো, ডিস্টেন্স তোমার দেওয়া আছে, ডিস্টেন্স বার করতে হবে। তাহলে এখানে স্পিড দেওয়া আছে 80 কিমি/ঘন্টা, 80 কিমি/ঘন্টা, আর দেওয়া আছে টাইম। টাইম দেওয়া আছে 45 মিনিট। তাহলে দেখো, এই কিমি/ঘন্টার সাথে শুধুমাত্র ঘন্টায় গুণ হবে, কেননা একই একক ছাড়া, সমজাতীয় একক ছাড়া যোগ বিয়োগ গুণভাগ হয় না। তাহলে এত মিনিট আছে, এখানে ঘন্টা, কিমি/ঘন্টা আছে। যদি মিটার পার সেকেন্ড থাকতো, তাহলে আমরা সেকেন্ড দিয়ে গুণ করতাম। কিমি/ঘন্টা আছে, তাহলে ঘন্টা দিয়ে গুণ করবো। তাহলে 45 মিনিটকে 45/60 দিয়ে এত ঘন্টায় প্রকাশ করো, 45/60। তাহলে মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হলে 60 দ্বারা ভাগ। এরপর দেখো, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, বা দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। সূত্র অ্যাপ্লাই করো। তাহলে 80 × 45/60। 80 × 45/60, এবারে কাটাকাটি করো। 5×9 = 45, 15×3 = 45, 15×4 = 60, 4×20 = 80, 3×2 = 6। তাহলে এখানে দেখো, 60 কিমি দূরত্ব। তাহলে এখানে দূরত্ব হয়ে গেলো 60 কিমি। পরবর্তী কোশ্চেন কি আছে, একটি ট্রেনের গতিবেগ 85 কিমি/ঘন্টা হলে 1275 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে?
তাহলে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে 85 কিমি পার ঘন্টা গতিবেগ, তাহলে স্পিড দেওয়া আছে 85 কিমি পার ঘন্টা, তাহলে এখানে গতিবেগ দেওয়া আছে 85 কিমি পার ঘন্টা। আর কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, তাহলে কিমি পার ঘন্টা আর দূরত্ব কিমিতে দেওয়া আছে, অতএব আর আমার কোনো পরিবর্তন করার দরকার নেই আপাতত। তাহলে এখানে বার করতে হবে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে, তাহলে টাইম আমরা এখানে পেয়ে যাব। তাহলে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত আছে 1275 ডিভাইড বাই 85। এমনিতে দেখো 5 দিয়ে কাটছে, 5 17 85, আর 5 2 10, 5 5 25, 5 5 25, 17 দিয়ে ভাগ করো, 17 দিয়ে আশা করি কেটে যাবে যেহেতু পূর্ণ সংখ্যা অ্যান্সার আছে। তাহলে এমনিতেই দেখো 17 5 85, মানে আমার এখানে 15 দিয়ে কাটবে, 7 5 35, তাহলে 17 1 17, 17 5 85, এমনিতে 7 5 35 শেষে 5 আছে, তাহলে হচ্ছে এখানে অ্যান্সার হয়ে গেল 15 ঘন্টা। পরের কোয়েশ্চেন কি আছে, আলী 300 মিটার দূরত্ব 2 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। তাহলে এখানে দেখো আলী আলী 300 মিটার মানে ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে আলী 300 মিটার যাচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড, তাহলে মিটার হলে মিটার পার সেকেন্ড হয় গতিবেগ, টাইমটা আমাকে সেকেন্ডে ফোকাস করতে হবে। তাহলে 2 মিনিট, তাহলে 2 × 60, মিনিটটাকে সেকেন্ডে আর 30 সেকেন্ড যোগ, টোটাল হয়ে যাচ্ছে 6 3 12, 14 × 12, 12 আর 30 আসছে 150, তাহলে এখানে আসছে 150 সেকেন্ড। তো 150 সেকেন্ড হচ্ছে আমার আলির সময়। তাহলে আলির গতিবেগ কত, তাহলে আলির স্পিড, তাহলে ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স কত 300 মিটার, আর টাইম কত 150 সেকেন্ড। তাহলে এটা দেখো মিটার পার সেকেন্ডে পাচ্ছি, 150/300/150, এমনিতে কাটাকাটি করলে 15 × 2 = 30, 2 মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিমি পার ঘন্টায় করি, এখানে দেখো 18/5 দিয়ে গুণ করে দিই, তাহলে মিটার পার সেকেন্ড কিমি পার ঘন্টায় পেয়ে যাবো, কিমি পার ঘন্টায় পেয়ে যাবো। এমনিতে দেখো 18 × 2 = 36, 36 ডিভাইড বাই 5, বা 18 × 4 = 72, 7.2, তাহলে 5 7 35, 5 2 × 10, 7.2 কিমি পার ঘন্টা। তাহলে 5-এর সাথে 2 গুণ করো, উপরে 2 গুণ করো, তাহলে 2 দিয়ে 4, 18 × 4 = 72, আর 5 2 × 10, 7.2 কিমি পার ঘন্টা। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 6, একটি গাড়ি 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টা অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে গতিবেগ বৃদ্ধি কত করতে হবে সেটা আমরা দেখবো। এখানে অ্যান্সারগুলো একটু ভুল লেখা হয়েছে, গতিবেগটা বার করা হয়ে গেছে। তাহলে এখানে দেখো প্রথমত 72 কিমি পার ঘন্টায় যদি 15 ঘন্টায় যায়, তাহলে দূরত্ব কতটা যাবে, 72 কিমি পার ঘন্টায় 15 ঘন্টায় সে দূরত্ব যাচ্ছে 75 কিলোমিটার। এই রাস্তাটা যদি তাকে 12 ঘন্টায় অতিক্রম করতে হয়, তখন গতিবেগ কত, তাহলে 12 ঘন্টায় গেলে গতিবেগ কত, 12 ঘন্টায় গেলে গতিবেগ, 12 ঘন্টায় গেলে গতিবেগ হবে ওই সেম রাস্তা 72 × 15 ডিভাইড বাই 12, 12 6 72, 15 6 90, তাহলে গতিবেগ হবে 90 কিমি পার ঘন্টা। গতিবেগ আগে ছিল কত 72, এখন হয়ে গেছে 90। যদি এটা চাইতো 12 কিমি পার ঘন্টায় গেলে গতিবেগ কত হবে, তাহলে আমার 90 কিমি পার অ্যান্সার আসতো, কিন্তু আমার গতিবেগটা কত বৃদ্ধি করতে, তাহলে 90 - 72, তাহলে এখানে দেখো 18 কিমি পার ঘন্টা গতিবেগ, তাহলে আগের 72, এখন 90, 18 কিমি পার ঘন্টা এখানে অ্যান্সার আসবে। বা তোমরা এই যে টাইমের সাথে গতিবেগ ব্যস্ত সম্পর্ক, এই রুলসও করতে পারো। এখানে টাইমের সাথে গতিবেগ, তাহলে 15 আর 12, টাইমটা দেওয়া আছে 15 আর 12, আর এখানে দেখো গতিবেগটা আসবে 12:15। তাহলে এমনিতেই দেখো 12 6 72 আর 15 6 90, আমরা বোথ সাইড 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে গতিবেগ 18 কিমি পার ঘন্টা। এভাবে শর্ট প্রসেসে করতে পারো। পরের কোশ্চেন, দুই ব্যক্তি সাইকেলে চেপে
দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি/ঘন্টা 12 কিমি/ঘন্টা গতিতে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে ডিস্টেন্সটা হচ্ছে 85 কিলোমিটার রাস্তা। এই 85 কিলোমিটার রাস্তা হুম দুজন দুদিক থেকে, তাহলে একদিক থেকে একজন সে 10 কিমি/ঘন্টায়, আবার এদিক থেকে সে 12 কিমি/ঘন্টায় সে পরস্পরের দিকে মুখোমুখি বা বিপরীত বলতে পারো তারা আসছে। তা 3 ঘন্টায়, এই 3 ঘন্টায় কতটা যাবে? 3 ঘন্টায় প্রথম ব্যক্তিটা এদিক থেকে 3×10 = 30 কিলোমিটার, আর এই 12×3 = 36 কিলোমিটার। 85 কিলোমিটার রাস্তা, এদিক থেকে 3 ঘন্টায় সে আসছে 36, এদিক থেকে যাচ্ছে 30, তাহলে 36 আর 30 যোগ করলে টোটাল আসছে 66 কিমি। তাহলে 3 ঘন্টায় যাচ্ছে 66 কিমি। 10 আর 12 যোগ করে পড়ো, তুমি করতে পারো 22×3 = 66। তাহলে 85 কিমি রাস্তা 66 কিমি চলে এসেছে দুজন দুদিক থেকে। তাহলে আমার অবশিষ্ট রাস্তা কত আছে? 85 - 66। এখানে অ্যান্সার হয়ে গেল 19 কিমি। এই চেয়েছি, সাধারণ একটা কোশ্চেন। পরের কোশ্চেন নাম্বার 9। দুই ব্যক্তি মোটরসাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে 40 কিমি/ঘন্টা 52 কিমি/ঘন্টা গতিবেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু 3 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? যাত্রা শুরু 3 ঘন্টা, তাহলে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়, ধরো এখান থেকে দুজন যাত্রা শুরু করছে, এখান থেকে দুজনে যাত্রা শুরু করছে, তাহলে একজনকার গতিবেগ কত? 40 কিমি/ঘন্টা। আরেকজনকার গতিবেগ কত? 52 কিমি/ঘন্টা। তাহলে একই স্থান থেকে একই সময়ে দুজনে যাত্রা শুরু করলে, তাহলে প্রতি ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে? 40 আর 52 বিয়োগ করলে কত আসছে? 12। এটাই আপেক্ষিক গতিবেগ। প্রতি ঘন্টায় তাদের মধ্যে কতটা ডিস্টেন্স বাড়ছে একই দিকে। আপেক্ষিক গতিবেগ রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 12 কিমি/ঘন্টা। এরপরে বলা হয়েছে 3 ঘন্টা পর যাত্রা শুরু করে 3 ঘন্টা পর, তাহলে 3 ঘন্টায় কত যাবে? তাহলে 3 ঘন্টায় যাচ্ছে 12×3 = 36, 3 ঘন্টায় যায় 12×3 = 36। 3 ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে 36। 4 ঘন্টা হলে 4×48, 5 ঘন্টা হলে 12×5 = 60, এরকম প্রতি ঘন্টায় 12 কিমি করে তাদের মধ্যে গ্যাপ হচ্ছে বা ডিস্টেন্স বাড়ছে। তো 2 ঘন্টায় 24 কিমি, 3 ঘন্টায় 36 কিমি। পরের কোশ্চেন নাম্বার 9। একটি কুকুর একটি খরগোশকে 100 মিটার দূরে দেখতে পেয়ে ধরার জন্য দৌড়াতে শুরু করে। খরগোশ ও কুকুরের গতিবেগ 21 কিমি/ঘন্টা 23 কিমি/ঘন্টা হলে খরগোশটি আরো কত দূরত্ব দৌড়ানোর পর কুকুরটি তাকে ধরতে পারবে? তাহলে এখানে দেখো, খরগোশ মানে হচ্ছে ইংলিশে কি বলে? রেবিট। আর কুকুর হচ্ছে ডগ। তাহলে এখানে দেখো, এখানে ডগ আছে, এখানে রেবিট অলরেডি এগিয়ে আছে 100 মিটার। 100 মিটার এগিয়ে আছে, তাহলে ডগের গতিবেগ কত দেওয়া আছে? গতিবেগ বেশি দেওয়া আছে, 23 কিমি/ঘন্টা, আর রেবিটের 21 কিমি/ঘন্টা। তাহলে অলরেডি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে আছে। আপেক্ষিক গতিবেগ কত? 23 - 21, 2 কিমি/ঘন্টা। যেহেতু মিটারে আছে, আমাকে 2 × 5×18 এত মিটার/সেকেন্ড, কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড করে নিলাম। 10/18 করে নিতে পারে। এরপরে এরপর দেখো, এই যে কুকুরটি খরগোশটিকে কখন ধরবে? তাহলে কখন ধরতে পারবে? ধরতে পারবে বা তাদের মধ্যে দেখা হবে 100 মিটার গ্যাপ ডিভাইড বাই, এটা হচ্ছে মিলিত সময়, তাদের মধ্যে দূরত্ব পায় আপেক্ষিক গতিবেগ 2 × 5×18। এখানে দেখো, 100 × 18/10, শূন্য শূন্য কাটো। 180 সেকেন্ড পর, 180 সেকেন্ড পর কুকুরটি খরগোশটিকে ধরতে পারে। তাহলে বলো, 180 সেকেন্ড পর যদি ধরে, কুকুরটি খরগোশটিকে ধরতে পারে, তাহলে কুকুরটা কতটা পথ যাবে? 23 × 180। আর খরগোশটা আরো কত পথ যাবে? 21 × 180। এখানে খরগোশটা কতটা পথ যাবে?
র্যাবিটের ডিস্টেন্সটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে ও 100 মিটার এগিয়ে ছিল, কিন্তু আরো কতটা পথ যাবে সেটাই চেয়েছে। 21 × 180 এত মিটার। 21 × 180, এখানে তোমার আবার 5 আর 18 গুণ করতে হবে, কেননা তোমার মিটার পার সেকেন্ড আছে 21টা, কিমি পার ঘন্টায় আছে। তো পুরো গুণ করে দাও, 18 × 10, 5 × 5, 5 × 2 = 10, 105, 150 মিটার। ওরা কি করবে, 21 × 5 আর 18 করবে মিটার পার সেকেন্ডে, যেহেতু তুমি সেকেন্ড গুণ করছো, ইন্টু 180, এই ক্যালকুলেশনটা করবে। তাহলে হয়ে যাবে 1050 মিটার যাবে। আর যদি বলে কুকুরটি কতটা পথ যাবে, তাহলে আবার 150 যোগ 100 যোগ করে দেবে, 1150 মিটার। পরের কোশ্চেন কি আছে, কোশ্চেন নাম্বার 10। রাহুল 100 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর রাকেশ 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা, তাহলে একই অভিমুখে যদি যাত্রা শুরু করে, তাহলে 100 মিটার দূরে, 800 মিটার দূরে এখানে রাহুল এখানে এগিয়ে আছে। তাহলে রাহুল এখানে এগিয়ে আছে, আর এখান থেকে রাকেশ যাত্রা শুরু করেছে তাকে ধরার জন্য। তাহলে এখানে দেখো, রাহুলের গতিবেগ আছে 10 মিটার পার সেকেন্ড, আর ইয়ার আছে 15 মিটার পার সেকেন্ড। খুবই সহজ, তাদের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড 15 - 10, 15 - 10 মানে আসছে 5 মিটার পার সেকেন্ড। এবার দেখো ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে মিলিত সময়, তাহলে মিলিত সময় বা অতিক্রম করার সময় 800/5, 16×5 = 80, 160 সেকেন্ড। তাহলে 160 সেকেন্ড পর রাকেশ রাহুলকে ধরতে পারবে বা তাদের মধ্যে সাক্ষাৎ হবে। পরের কোশ্চেন কি আছে, এক ব্যক্তি 120 কিমি দূরবর্তী কোন স্থানে 24 কিমি/ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে, ফিরে আসার সময় তার গতিবেগ। তাহলে এটাও দেখো একটা নর্মাল কোশ্চেন, 120 কিমি রাস্তা গেল, আবার ফিরে এলো, টোটাল যাওয়া আসার টাইমটা 9 ঘন্টা লেগেছে। তাহলে এখান থেকে আমরা বলি, যদি যাবার সময় তার সময় কত, যাবার সময়, যাবার সময় তার সময়, তাহলে 120 কিমি রাস্তা 24 কিমি/ঘন্টায় যাচ্ছে, তাহলে দেখো 12 × 10 আর 12 × 2 = 2, 5 × 10, 5 ঘন্টা তার সময় লেগেছে যাওয়ার সময়। তাহলে ফিরে আসার সময়, তাহলে ফেরার সময় তার সময়টা কত লাগছে, টোটাল তো 9 ঘন্টা, 9 - 5, 4 ঘন্টা সময় লাগছে। রাস্তা তো সে একটাই, 120 কিলোমিটার রাস্তা, তাহলে ফেরার সময় তার গতিবেগ কত, ফেরার সময় গতিবেগ 120/4, 4×3 = 12, 30 কিমি/ঘন্টা, অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ। তারপর দেখো কোশ্চেন নম্বর 12। এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 144 কিমি দূরবর্তী কোনো একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 24 কিমি/ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছে, বি এর গতিবেগ। তাহলে 144 কিলোমিটার রাস্তা, এর গতিবেগ কত, 24 কিমি/ঘন্টা। এর 144 কিমি যেতে সময় কত লাগছে, 144/24, এই যে দূরত্ব বাই গতিবেগ। 12 × 2 = 24, 24 6, 6 4 24, আর 6 2 = 12, 44, 24 6 144, এর সময় লাগছে 6 ঘন্টা। তা দেখো, বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, তাহলে নিশ্চয়ই বি এর সময় লাগছে 3 ঘন্টা বেশি, 9 ঘন্টা। 144 কিমি যেতে বি এর 9 ঘন্টা টাইম লাগছে, তাহলে বি এর গতিবেগ কত, বি এর গতিবেগ এখানে আমরা বার করতে পারবো 144/9, এত কিমি/ঘন্টা। তাহলে বি এর গতিবেগ 9 × 9, 9 × 6 = 54, 16 কিমি/ঘন্টা, অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন কি আছে,
একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 4/5 বেগে নিয়ে চললে 46 কিমি দূরত্ব 1 ঘন্টা 55 মিনিটে অতিক্রম করে। মানে পরবর্তী বেগটা হচ্ছে তোমাকে বার করতে হবে। তাহলে 46 কিলোমিটার রাস্তা, তাহলে কি ডিস্টেন্স দেওয়া আছে কত? 46 কিমি। তাহলে এই 46 কিমি যেতে স্বাভাবিক বেগের 4/5 নিয়ে গেলে তার সময় লাগছে কত? 1 ঘন্টা 55 মিনিট। তাহলে পুরোটাকে ট্রান্সফার করো ঘন্টাতে। 5 11 55, 5 12 60, তাহলে 11 12 আসছে 23, 23/12 ঘন্টা। তাহলে এই যে পরবর্তী বেগটা কত? স্বাভাবিকের যে নিয়ে যাচ্ছে পরবর্তী বেগটা 46 কিলোমিটার রাস্তা 23/12 ঘন্টায় যাচ্ছে। তাহলে 13 দুগুণে 26, 12 দুগুণে 24, 24 কিমি/ঘন্টা। তাহলে এখানে দেখো 4/5 নিয়ে বেগ নিয়ে যাচ্ছে, তাহলে 4/5 বেগ মানে হচ্ছে 24 কিমি/ঘন্টা। এক অংশ সমান কত? 4/5 বেগ সমানই 24 কিমি/ঘন্টা। এক অংশ মানে পুরো বেগটা 24 × 5/4, 4 6 24, 6 5 30, এটাই হচ্ছে তার স্বাভাবিক। তারপরে এখানে 4/5 এই 4/5 উপর নিচে গুণ করে দাও, তাহলে তোমাকে এখানে 24 নিয়ে আসতে হবে। 4 6 24, 5 6 30, তাহলে 24/30। সবসময় জানবে এই যে 4/5 লেখা আছে, এই নিচটা হচ্ছে সবসময় স্বাভাবিক বেগ, উপরটা হচ্ছে পরবর্তী বেগ। দেখো সময় উল্টোটা হবে, গতিবেগের সাথে সময় উল্টো। আবার দেখো এই স্বাভাবিক পরবর্তী নিয়ে দেওয়া আছে কোশ্চেন। তারপরের কোশ্চেন দেখো, স্বাভাবিক বেগে 6/7 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 12 মিনিট দেরি হয়। তাহলে এই যে 6 আর 7, তাদের 6 আর 7-এর পার্থক্য কত? 1 একক। 6 আর 7-এর পার্থক্য 1 একক। তাহলে 1 একক মানে 12 মিনিট। তাহলে 12 দিয়ে গুণ করে দাও। 12 6 72, 12 7 84। দেখো একটু আগেই আমি বললাম যে উপরটা হচ্ছে পরবর্তী বেগ, নিচটা হচ্ছে স্বাভাবিক বেগ, কিন্তু সময়ের ক্ষেত্রে উল্টাটা। এটা বেগের ক্ষেত্রে যেমন, কিন্তু সময়ের ক্ষেত্রে উল্টো। যেহেতু গতিবেগের সাথে সময় ব্যস্ত সম্পর্ক, তাহলে দেখো উপরটা হচ্ছে আমার স্বাভাবিক সময়, নিচটা হচ্ছে আমার পরবর্তী সময়। স্বাভাবিক সময় সবসময় কম হয় যেহেতু ওর গতিবেগটা বেশি। তাহলে এখানে দেখো স্বাভাবিক সময় হচ্ছে 72 মিনিট, কিন্তু 12 মিনিট দিয়ে গুণ করেছি। তাহলে 72/60, 12 6 72, 12 5 60, তাহলে 6-5 ঘন্টা, তার মানে 1 পুরো 1-5 ঘন্টা অ্যান্সার হয়ে গেল। আবার দেখো পরবর্তী যে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 16। একটি গাড়ি স্বাভাবিক বেগের 8/11 বেগ নিয়ে চলে 22 ঘন্টা। এই যে 8/11 যে বেগ বলছে, তার টাইম হলে উল্টাটা 11/8। ঠিক আছে, তার উপরটা ছিল স্বাভাবিক, নিচটা ছিল পরবর্তী। এখানে ছিল উপরটা স্বাভাবিক, নিচটা এসছে পরবর্তী। 22 ঘন্টায় পৌঁছায়, তাহলে 11 2 22, আর 8 2 16, 11 2 22, 22/16। তাহলে 22টা হচ্ছে এই যে 22 ঘন্টায়, আর 16। তাহলে এখানে অ্যান্সার কত কত ঘন্টা সাশ্রয় হবে? তাহলে দেখো 6 6 12, 6 ঘন্টা সাশ্রয় হবে। 22 আর 16 ঘন্টা, 22 ঘন্টা 16 ঘন্টার বিয়োগ করো। পরের কোয়েশ্চেন গড় গতিবেগ দিয়েছে। আচ্ছা, একটি বাস ও একটি ট্রেনের গতিবেগের অনুপাত 7:11। তাহলে গতিবেগের অনুপাতটা দেওয়া আছে। বাস ট্রেন, বাস আর ট্রেন। ট্রেনটি 396 কিমি পথ সে 6 ঘন্টায় যায়, তা ট্রেনটার গতিবেগ কত? 6 6 36, 6 6 36, 66 কিমি/ঘন্টা। তাহলে বাসটির গতিবেগ চেয়েছে, তাহলে 11 6 66, 11 6 7 42, 11 6 66। তাহলে এখানে দেখো 6 দিয়ে গুণ করে দাও, আর ট্রেনের গতিবেগটা আমরা এখানে বের করে নিলাম। 396 দূরত্ব আর 6 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে দূরত্ব বাই সময়, গতিবেগ 66 কিমি/ঘন্টা। বাস ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে 7:11, আবার বোথ সাইড 6 গুণ করে দিচ্ছি।
পরবর্তী কোশ্চেন, এক ব্যক্তি 15 কিমি/ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, ওই ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে এই যে গড় গতিবেগ, একই পথ যদি হয়, গড় গতিবেগ বা অর্ধেক অর্ধেক পথ যদি হয় কোনো পথের, তাহলে একই পথ একটা গতিবেগে যদি যায়, x কিমি/ঘন্টায় যায়, আবার y কিমি/ঘন্টায় ফিরে আসে, তাহলে গড় গতিবেগ হবে 2xy/x+1, এত কিমি/ঘন্টা বা মিটার/সেকেন্ড যাবে। আর এমনিতে গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে দেখো একই দূরত্ব বলেছে, তাই 2xy/x+y সূত্র আমরা অ্যাপ্লাই করছি। 2x15x10, আর 15 10 যোগ করলে 25, 5×5 = 25, 5×2 = 10, 5×3 = 15। এখানে আসছে 4×3 = 12 কিমি/ঘন্টা গড় গতিবেগ। পরবর্তী কোশ্চেন আবার দেখো গড় গতিবেগ দিয়ে দেওয়া আছে। একটি বাস তার সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ, আসলে অর্ধাংশ অর্ধাংশ যদি পথ হয়, টোটাল পথের যদি অর্ধাংশ অর্ধাংশ যদি পথ হয়, ঠিক আছে, অর্ধাংশ অর্ধাংশ যদি পথ হয়, তাহলে আমার ওই একই সূত্র 2xy/x+y, তাহলে 2×40 অসৎ চাল, গড় গতিবেগকে হিন্দিতে বলে অসৎ চাল, এভারেজ স্পিড। তাহলে এখানেও দেখো 8×6 = 48, 48 কিমি/ঘন্টা। পরবর্তী যে কোশ্চেন আছে, এক ব্যক্তি, দেখো এটা এসএসসি জিডি এরকম কোশ্চেন আগের বারে সেট করেছে অনেক পার্সেন্টেজ দিয়ে। তাহলে এখানে দেখো পুরো পথ মানে এক অংশ যদি ভগ্নাংশ হয়, আর পার্সেন্টেজ হলে সেটা আমার হবে, তাহলে এক অংশ মানেই 100%, এই অংশটাই পার্সেন্টেজে প্রকাশ হচ্ছে। তাহলে 40% পথ। তাহলে এখানে দেখো এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা গড় গতিবেগ বা এভারেজ স্পিড কি অ্যাপ্লাই করবো সূত্র? গড় গতিবেগ মানেই হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে দেখো মোট দূরত্ব কত আছে, 100% পথ, তাহলে 40% পথ, 40% পথ যাচ্ছে 10 কিমি/ঘন্টায়। আর কি দেওয়া আছে, 15% পথ, সেটা যাচ্ছে কত, 20 কিমি/ঘন্টায়। আর তোমার দেওয়া আছে বাকি পথ। তাহলে দেখো 40 আর 15% যদি হয়, তাহলে 55%, তাহলে 100 থেকে 55 বিয়োগ করলে হয় 45%, তাহলে বাকি পথ তোমাকে বের করে নিতে হবে। 45% পথ যাচ্ছে তোমার 30 কিমি/ঘন্টা। এরপর এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো এখানে 5×3 = 15, 5×4 = 20, আবার 15×3 = 45, 15×2 = 30। তার উপরটা 100% পথ, নিচে দেখো এখানে আসছে 4 প্লাস 3×4, আর এখানে আসছে 3×2। তাহলে এটা টোটাল যোগ করো, 100/, যদি এখানে উপর নিচে 2 গুণ করতে 4, 4×4 = 16 প্লাস 3, আর এখানে 3×2 = 6/4। উপরে পাঠিয়ে দাও, উপরে 4কে পাঠিয়ে দাও, আর এখানে আসছে দেখো এখানে আসছে 25, 25×4 = 4×4 = 16, 16 কিমি/ঘন্টা। এটা হচ্ছে গড় গতিবেগ। লাস্ট কোশ্চেন, এখানে দেখো এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিমি/ঘন্টা, 2/15 অংশ 8 কিমি/ঘন্টা এবং বাকি পথ 5 কিমি/ঘন্টা। তাহলে এক অংশ যদি তার টোটাল পথ হয়, তাহলে এখান থেকে দেখো বাকি পথটা বের করে নিতে পারো, 1 - 4/5 - 2/15, এটা বিয়োগ করো, দেখো তোমরা বিয়োগ করলে পাবে 1/15 পথ, এখান থেকে বের করে রাখতে পারো। তাহলে এখানেও দেখো গড় গতিবেগ বা এভারেজ স্পিড সমান মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্বটা হচ্ছে এক অংশ, তাহলে এক অংশের মধ্যে 4/5 পথ, 4/5 পথ যাচ্ছে 15 কিমি/ঘন্টায়, আর 2/15 পথ যাচ্ছে 8 কিমি/ঘন্টায়, আর এখানে বাকি পথ ওই যে 1/15 এটা যাচ্ছে 5 কিমি/ঘন্টায়। এবার দেখো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো পাচ্ছ যেখানে কাটাকাটি যাচ্ছে 4×2 = 8, এই 2×4 = 8, 4×75, আর এখানে আসছে 1/60, আর 1/75। এখানে লসাগু করো, লসাগু করলে আসছে 300, তাহলে 25 4
25×3 = 75, তাহলে এখানে 4×4 = 16, 60 আছে 5, এখানে 4, ক্যালকুলেশনটা নিজেরা করবে। তার উপরে চলে যাচ্ছে তোমার 300, আর এখানে এসে যোগ করলে 25, এখানে হচ্ছে 25/300, 12 কিমি/ঘন্টা। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে, তাহলে আমি আরো অন্য প্রসেসে বা অন্যভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করবো।